তুমি যদি জানতে চাও মৃত্যুর পর কি হয়, তবে তোমাকে মরতে হবে আগে, বেঁচে থাকতেই মরতে হবে। ধ্যানই একমাত্র মৃত্যুর মহড়া। যে ধ্যান জানে সে মৃত্যু জানে, যে মৃত্যু জানে সে জীবনকে জানে তার পরিপূর্ণতায়। মৃত্যু শারীরিক একটি ঘটনা। আপনি যদি গভীরভাবে চেতনায় স্থিত হন, তবে আপনি মৃত্যুর সময় স্পষ্ট দেখতে পারেন। আপনার শরীর আপনার সামনে পড়ে আছে, কিন্তু আপনি শরীরের বাইরে, মুক্ত, নিরবধি। এটি সাধারণ মানুষের কাছে মৃত্যু, কিন্তু আসলে এটি কেবল প্রথম পর্দা। যারা সারা জীবন শরীর কেন্দ্রিক ছিল, যারা কোনোদিন ধ্যান করেনি, তাদের কাছে এটি গভীর একটি আঘাত। তারা জানে না কিভাবে শরীর ছাড়া থাকা যায়। তখনই শুরু হয় বিভ্রান্তি, অন্ধকার, কষ্ট। মৃত্যুর পরে শরীর ঝরে পড়ার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে শুরু করেন আপনার পুরো জীবন, যেন কেউ এক সিনেমা চালিয়ে দিচ্ছে চোখের সামনে। আপনি দেখেন আপনার জন্ম, মা বাবা, প্রেম, ব্যর্থতা, অপরাধ, গোপন ইচ্ছা, সবকিছু। এটাই পাপ পুণ্যের বিচার নয়, বরং উপলব্ধির সুযোগ। আপনি নিজেই দেখেন আপনি কেমন ছিলেন। এটা যদি আপনি জেগে দেখেন, তবে আপনি মুক্ত হন। আপনি বলেন, হ্যাঁ, এ জীবন আমি বেছে নিয়েছিলাম, এ শিক্ষা আমি পেলাম। কিন্তু বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় এই উপলব্ধি হয় না। তারা আবার সেই অসমাপ্ত বাসনা নিয়ে জন্ম নেয়। আপনি যদি মৃত্যুর সময় সম্পূর্ণভাবে জেগে থাকেন, আপনার মন স্তব্ধ, হৃদয় শান্ত, আত্মা নিঃশব্দ, তবে কিছুক্ষণ পরে আপনি এক বিস্ময়কর অনন্ততায় মিশে যেতে থাকেন। কোনো শব্দ নেই, কোনো ইন্দ্রিয় নেই, কোনো ভাবনা নেই, শুধু নিঃসীম এক নীল শূন্যতা। এটাই আত্মার মুক্তি, এটাই সমাধি, এটাই মোক্ষ। এমন কেউ যদি ধ্যান করে বেঁচে থাকে, তবে সে মৃত্যুর দরজায় দাঁড়িয়ে শুধু প্রবেশ করে, আর কখনো ফিরে আসে না। যারা আবার ফিরে আসে, তারা কেন আসে? তারা ফিরে আসে কারণ কিছু এখনো অসম্পূর্ণ। একটি আকাঙ্ক্ষা, একটি অধরা প্রেম, একটি দমিত কামনা, একটি অভিমান, একটি তৃষ্ণা, এই সব কিছু তাদের আবার ফিরিয়ে আনে। তাদের আত্মা পুনরায় নতুন দেহ খোঁজে, জন্ম নেয়, আবার ভুলে যায় আগের জীবন, আবার সেই চক্রে ঘুরে ফিরে যায়। এই ঘূর্ণির নামই সংসার। আর এই ঘূর্ণি থেকে বের হতেই ধ্যান, প্রেম এবং সচেতনতা দরকার। মৃত্যুর পরে কি হয় তা নির্ভর করে আপনি জীবনে কি করেছেন। যদি আপনি জীবনকে ভয়, কামনা ও বিভ্রান্তির মধ্যে কাটান, তবে মৃত্যু হবে বিভ্রান্তিময়। যদি আপনি জীবনকে প্রেম, ধ্যান ও সচেতনতায় কাটান, তবে মৃত্যু হবে মুক্তি, ঈশ্বরের সঙ্গে মিলন। মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি দরজা। যে জেগে থাকে সে বেরিয়ে যায়, যে ঘুমিয়ে থাকে সে আবার ফিরে আসে। এখন আপনি বেছে নেন আপনি কোন পথে যাবেন।